সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, যাকে ডক্টর ইউনূস মাস্টার মাইন্ড হিসেবে, জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করেছিলেন, পরিচয় করে দিয়েছিলেন, তারপর থেকে নানা বিতর্ক আমরা শুনে আসছি প্রায় গত 2 বছর ধরে। তিনি মাস্টার মাইন্ড কিনা, মাস্টার মাইন্ড প্রসঙ্গে অন্য জুলাই যোদ্ধাদের ঘোর আপত্তি, কিন্তু কখনোই ব্যাপারটাকে ফেলনা হিসেবে দেখতে পারেনি কেউ প্রফেসর ইউনূসের ওই বক্তব্য। আবার বক্তব্যটা দেশে না বিদেশে, বিল ক্লিন্টন তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, অবশ্য বান্ধবীর স্বামী, সেই অর্থে বন্ধু, তার যে বিল ক্লিন্টন ফাউন্ডেশন, সেই অনুষ্ঠানে যখন মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন এবং পেছনের সমস্ত কাজের কারিগর মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তখন থেকেই এই মাস্টার মাইন্ড ব্যাপারটা আলোচনা হচ্ছে। এবার সেই মাস্টার মাইন্ড নিজেই বলছেন ডক্টর ইউনূস কখনোই তাকে মাস্টার মাইন্ড বলেননি। তাহলে ডক্টর ইউনূস কী বলেছিলেন? মাহফুজ আলম কি মনে করেন যে পৃথিবীর সব থেকে বড় পণ্ডিত তিনি নিজে, আর মানুষগুলো সব গরু ছাগল, তারা কিছুই বোঝে না? মাহফুজ আলম তার যুক্তি এবং কথাতে শব্দের যে খেলা দেখিয়েছেন, সেই শব্দের খেলাতে তিনি হয়তো শব্দগত দিক থেকে এটা প্রতিষ্ঠিত করতে পারবেন, কিন্তু অর্থগত দিক থেকে কিংবা ভাবগত দিক থেকে কিংবা নীতিগত দিক থেকে কি তিনি সেটা প্রতিষ্ঠিত করতে পারবেন যে ডক্টর ইউনূস তাকে মাস্টার মাইন্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাননি? যদিও পরবর্তীতে সরকারে মাহফুজ আলমের ফর্ম খুব বাজে ফর্মে রূপান্তরিত হয়েছিল, সেই দৃশ্যও আমরা দেখেছি। চলুন এই মাস্টার মাইন্ড না বলার থিওরি সম্পর্কে একটু জেনে আসি। কি বলছেন তিনি? সেটার মাধ্যমে তিনি ডক্টর ইউনূসকে সেভ করার চেষ্টা করছেন, নাকি ডক্টর ইউনূসকে সহ গোটা জাতিকে অজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নিজেকে বিজ্ঞ হিসেবে জাহির করছেন? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাবেক উপদেষ্টা এবং তারও আগে প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম এবং জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, যখন মাস্টার মাইন্ড তত্ত্বটা সামনে আসলো, তখন থেকে এই বিতর্ক তৈরি হলো যে এটা তাহলে স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, এটা মেটিকুলাস ডিজাইন করা একটা আন্দোলন ছিল এবং সেই ডিজাইনে কেউ মানে শক্তি জুগিয়েছে, কেউ অর্থ জুগিয়েছে, কেউ লোকবল জুগিয়েছে, কেউ বুদ্ধি জুগিয়েছে এবং সমস্ত কিছু পরিচালনা করেছেন দেশে বসে থেকে মাহফুজ আলম, আর দেশের বাইরে বসে থেকে ডক্টর ইউনূস মাহফুজকে পরিচালনা করেছেন। অর্থটা তাই দাঁড়ায় তার বক্তব্যের। মাহফুজ আলম যদি মাস্টার মাইন্ড হয়, তাহলে তার টিচার, তার মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর ইউনূস, যিনি বিদেশে থেকে বিদেশি প্রভুদের এর পেছনে কাজে লাগিয়েছেন। এই তর্ক কিংবা এই অভিযোগ অনেকে করেন। কি বলছেন মাহফুজ আলম? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন ডক্টর ইউনূস কখনোই আমাকে মাস্টার মাইন্ড বলেননি। অর্থগত দিক থেকে তিনি হয়তো কারেক্ট, কিন্তু মানে শব্দগত দিক থেকে হয়তো কারেক্ট, কিন্তু অর্থগত, ভাবগত এবং নীতিগত দিক থেকে তার এই বক্তব্যটা কতটা সত্য, চলুন একটু তার বক্তব্য শুনলেই বোঝা যাবে। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দাবি করেছেন ডক্টর ইউনূস তাকে কখনোই মাস্টার মাইন্ড হিসেবে আখ্যায়িত করেননি। তার ভাষায় মাস্টার মাইন্ড শব্দটা সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, অথচ ডক্টর ইউনূস তাকে পরিচয় করিয়ে দিতে ব্রেনস বিহাইন্ড শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। ব্রেনস বিহাইন্ড অর্থাৎ পেছনের পরিকল্পনা কিংবা পেছনের মগজ, পেছনের ব্রেন, পেছনের বুদ্ধি, এই যে অর্থ, মানে আমি যদি শব্দগত অর্থ তৈরি করি তাহলে এই অর্থ দাঁড়ায়, তো ওই অর্থর মিনিং কি? পেছনের কারিগরকে আমি কি বলি? পেছনের বুদ্ধিদাতা, তাকে আমরা কি বলি? পেছনের পরিকল্পনাকারী, পেছনের মগজ, পেছনের বুদ্ধি, এটাকে কি বলি? মাস্টার মাইন্ডই তো বলি। আপনি মাস্টার মাইন্ড শব্দটাকে বলছেন নেগেটিভ, আপনি সুন্দর ব্রেনস বিহাইন্ড শব্দটাকে উল্লেখ করছেন। ডক্টর ইউনূস তার শব্দগত যে ব্যবহার, ব্রেনস বিহাইন্ড, এই শব্দগত ব্যবহার করেছিলেন, কিন্তু তার অর্থটা কি দাঁড়ায়? তার সরাসরি অর্থ ভিন্ন দাঁড়ায়, কিন্তু তার ভাবগত অর্থ কি দাঁড়ায়? প্রকৃত অর্থ, প্রত্যেকটা শব্দেরই তো অনেকগুলো প্রতিশব্দ থাকে।
তো সেই প্রতিশব্দগুলোকে আপনি অস্বীকার করবেন, ভাবগত অর্থকে অস্বীকার করবেন, নীতিগত অর্থকে অস্বীকার করবেন। তিনি আর কি বলছেন, ব্রেনস বিহাইন্ড শব্দ ব্যবহার করেছিলেন। সম্প্রতি একটা অনলাইনে সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি দাবি করছেন ডক্টর ইউনূস আমাকে নিয়ে দুটি কথা বলেছিলেন, কিন্তু কোথাও মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করেননি। মাস্টারমাইন্ড একটা বাজে শব্দ। মাস্টারমাইন্ড বাজে শব্দ, মাস্টারমাইন্ড বাজে শব্দ আপনি বলছেন, মাস্টারমাইন্ড বাজে শব্দ না আসলে। কারণ রাজাকারও তো আপনাদের কারো কারো কাছে খুব প্রিয় শব্দ, কারণ রাজাকার মানে তো হচ্ছে সাহায্যকারী, স্বেচ্ছাসেবী, সেটা তো ভালো শব্দ, পজিটিভ শব্দ। তো রাজাকার গালি হয়ে গেল কি কেন? মীর জাফর একজনের নাম, মীর জাফর বাংলার ইতিহাসে একটা বড় গালি হয়ে গেল কেন? গালি হওয়ার কথা না, মীর জাফর শব্দ তো মানে খারাপ শব্দ না। মোস্তাক গালি হয়ে গেল কেন? ৭৫ থেকে পরবর্তী বাংলাদেশে এই মোস্তাক এই ব্যাপারটা শুনলেই একটা গালি গালি ভাব আসে, কেন হলো? সেটাও তো বুঝতে হবে। তিনি বলছেন যে কোথাও এই শব্দ ব্যবহার করেননি তিনি। আপনি বলবেন হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, মাস্টারমাইন্ড সবসময়ই নেতিবাচক অর্থ বহন করে। আপনি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ভাবছেন কেন? আমি তো এটাও বলতে পারি আপনি মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করছেন না, আপনি হত্যাকাণ্ড শব্দটা যেহেতু আনলেন, হত্যাকাণ্ডের ব্রেনস বিহাইন্ড, এটা যদি বলি তাহলে কি অর্থ দাঁড়ায়? অন্য অর্থ দাঁড়ায়, মাস্টারমাইন্ডের চাইতে ভালো মিনিং দাঁড়ায়। তার মতে তাকে নিয়ে ডক্টর ইউনূস এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের দেওয়া বক্তব্যে কোথাও মাস্টারমাইন্ড শব্দটি ছিল না। তার ভাষায় স্যার খুবই স্পষ্টভাবে ব্রেনস বিহাইন্ড শব্দ ব্যবহার করেছেন। পশ্চিমা রাজনীতিতে আলোচনা বা বিতর্কে এ ধরনের শব্দগুচ্ছ স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়, বাংলাদেশে বিষয়টিকে ভিন্নভাবে ফ্রেম করা হয়। আপনি পৃথিবীর সব থেকে, মানে প্রফেসর ইউনূস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বুদ্ধিজীবী, সব থেকে বড় জ্ঞানী, আর আপনি এবং প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি, এই দুজন হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ জ্ঞানী। আপনারা ছাড়া এই শব্দের অর্থ, শব্দের ব্যবহার, পারিপার্শ্বিক অবস্থা, বিদ্যমান পরিস্থিতি, এগুলো কেউ বোঝে না। মানে পশ্চিমা দেশে এটাকে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়, আর আমার দেশের বলদ কিসিমের মানুষ আমরা যারা, তারা এটাকে নেগেটিভভাবে ব্যবহার করি, তাই তো? এটাই বোঝাতে চাচ্ছেন। মানে মাস্টারমাইন্ড বললে সমস্যাটা কি? আপনি ব্রেনস বিহাইন্ড বলছেন, তাহলে মাস্টারমাইন্ড বলতে সমস্যা কি? মাস্টারমাইন্ডকে আপনি নেগেটিভ শব্দ কেন ভাবছেন? মাস্টারমাইন্ড তো রাজাকারের মতো অবস্থা তৈরি হয়নি নাকি? আপনি বুঝে গেছেন যে গত 2 বছরে মাস্টারমাইন্ড শব্দটা মীর জাফর, রাজাকার এগুলোর মতো হয়ে গেছে। সেই শব্দের ভার, ধকল, এটা আপনি নিতে চাচ্ছেন না। তাই আপনার মনে হয়েছে প্রফেসর ইউনূস ওই সময় কি শব্দযুগল ব্যবহার করেছিল, সেই শব্দযুগল সামনে নিয়ে এসে একটা বুদ্ধিজীবী মার্কা ব্যাখ্যা যদি আমি দিতে পারি, তাহলে এই দেশের আবাল মূর্খ জনগণ আমাকে পৃথিবীর সেরা বুদ্ধিজীবী ভাববে আমি কত জ্ঞানী, কত পড়াশোনা করি। তাই তো দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।